আমাদের চ্যানেল মেম্বারশিপ নিয়েছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি যে জোবায়েদ আল হাসান বিপুল। তিনি বলছেন ইনশাল্লাহ সাকিব আল হাসান আগামীকাল ঠিক চেনার উপরে ফিরবে। সাকিব ভাইকে নিয়ে নোমান ভাইয়ের মতামত শুনতে চাই। আমি তো ভাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে বলে আসছি যে সাকিব আল হাসান নেক্সট ম্যাচেই তার চেনার উপরে ফিরবে। বোলিংটা কিন্তু তিনি খুব খারাপ করছেন, বিষয়টা কিন্তু তা না। এই যে 8 ম্যাচে তিনি মাত্র 5 উইকেট পেলেও তার ইকোনমি কিন্তু বিলো 6, সেটা কিন্তু আসলে অ্যামেজিং। যেভাবেই আপনি বিবেচনা করেন যে 6-এর নিচে ইকোনমি রাখা একটা টি-20 টুর্নামেন্টের 8টা ম্যাচ চলে গেছে, এটা কিন্তু আসলে খুব বড় একটা অর্জন। তো এবং সাকিবকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিটা দলের শুধু ওই একটা ম্যাচ বাদে নাইম শেখ তাকে যে হচ্ছে গিয়ে 4টা ছক্কা মারলেন, ওই ম্যাচের ওই ওভারটা যদি বাদ দেন তাহলে হচ্ছে গিয়ে অলমোস্ট প্রতিটা ওভারের অলমোস্ট প্রতিটা বলেই মনে হচ্ছিল যে ব্যাটসম্যানরা খুব সময় করে আর কি সাকিবকে খেলছে। তো ব্যাটসম্যান সাকিবের ফেরাটা ব্যাটিং এ আসলে একটু কঠিন কিসের জন্য? মনে হয় যে ব্যাটে বলে লেগে গেলে তো হয়েই গেল, কিন্তু ব্যাটিং একটু কঠিন কারণ শেষ পর্যন্ত গিয়ে ওই ব্যাটিংটা এক বলে খেলা। সাকিব ওই 4 বলে ছক্কা খাওয়ার পরও কিন্তু ওই ম্যাচে কামব্যাক করার তার সুযোগ রয়েছে, আর তিনি কামব্যাক করেছেন, কিন্তু ব্যাটিং এ তো আসলে সেই সুযোগটা তো থাকে না। তো একটু কঠিন। বাট রনিও যে কথা বলছিলেন আমিও সেই কথা বলছি যে অবশ্যই সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের মতো প্লেয়াররা এই বিগ ম্যাচে জ্বলে ওঠার জন্য, ইভেন মাশরাফির কথা বলতে পারি। আমি বলছি না যে মাশরাফি টুর্নামেন্টের এই মানে কোয়ালিফায়ার অথবা হচ্ছে গিয়ে সেকেন্ড কোয়ালিফায়ার অথবা ফাইনালে গিয়ে 5 উইকেট পেয়ে যাবেন, 4 উইকেট পেয়ে যাবেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবেন, তা হতো না। কিন্তু ধরেন ধরেন চট্টগ্রামের সাথে খেলায় তিনি যদি শুরুতে ব্রেক থ্রুটা দিতে পারেন, তিনি যদি শুরুতে লিটন সম্মুখে আউট করতে পারেন, এটাই এনাফ দলকে জেতানোর ক্ষেত্রে, সেটা হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই বড় প্লেয়াররা অভিজ্ঞতার মূল্য তো ওই জায়গাটাতে আসলে তাদের কাছ থেকে আমরা বিগ পারফরমেন্স প্রত্যাশা করছি। সাকিবের কাছে আসলে সিরিয়াসলি আমি আসলে বিগ পারফরমেন্স প্রত্যাশা করছি। না হলেও কিছু যায় আসে না, তখন সব ঝাল ওয়েস্ট ইন্ডিজের উপরে যাবে, কোনো চিন্তাই করেন না সাকিবকে নিয়ে। আচ্ছা,